রিপোর্ট করবেন, বলবেন, কিন্তু কোনো কারণে হয়তো ওনারা ব্যস্ত হয়ে পড়েছিলেন। তুষার বাবু বা অজিত দা অনেক মানুষের জমায়েত হয়েছিল, তো তার ফলে হয়তো তাকে ডাকা বা খাতড়া থেকে কাউকে ডাকা হয়নি। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য সিংলাপাল ব্লক থেকে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। যাই হোক, সমস্ত দায় কিন্তু ব্লক থেকে জেলাতে আসে আর জেলা থেকে রাজ্যে যায়। তাই রাজ্য কমিটির সম্পাদক হিসেবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে যেন এইভাবে কোথাও না হয়। সবাইকে সংগঠিত করতে হবে। যেটা শুনেছি যে বাঁকুড়াতে বিভিন্ন মিটিং এ প্রশ্ন ওঠে, বাঁকুড়াতেই প্রায় 500 পরিবারের বাস। তাই যদি হয়, পরিবার পিছু যদি একজন করেও আসতেন, তাহলে আজকে কতজন এখানে হতো বলুন? কোথায়? তাহলে নিশ্চয়ই প্রচারের খামতি আছে, সবাইকে বলা হয়নি। জানি না আপনারা কিভাবে করেছেন। সবাইকে সংগঠিত করতে গেলে একের কথা অন্যকে শোনাতে হবে, একের কথা অন্যকে বলতে হবে, অন্যের কথা শুনতে হবে মন দিয়ে। তবেই পাশাপাশি ভ্রাতৃত্ব বোধ করে উঠবে এবং সংগঠন তৈরি হবে। আপনি তারাশঙ্করের কাছে আপনারা শুনলেন, মলয়ের কাছেও শুনলেন, রায়পুর এবং সারেঙ্গাতে উৎকল ব্রাহ্মণের বাস অনেক কম, সংখ্যায় অনেক বেশি, 15 থেকে 17% মধ্যে। তা সত্ত্বেও সেখানে আমরা একটা সংগঠন তৈরি করতে পেরেছি। সেখানে ধরুন 1,000 মানুষ তো জুটে মিটিং করছে। মানুষ যদি একত্রিত করতে না পারেন, তাহলে এই ধরনের এক জায়গায় মিলিত হওয়া, এলাম পিকনিকের মতো খেলাম, চলে গেলাম, যে যার বাড়িতে ঢুকে গেলাম, তার কোনো মানে হয় না, তার কোনো মূল্য নেই। তাই প্রত্যেকটি আপনাদের অনুরোধ করতে এসেছি, আপনারা এটা সাংগঠনিক আকারে নিন। মিলন মেলা নয়, এটাকে কর্মী মেলা তৈরি করুন। এটা কর্মী মেলা, সবাই আপনারা কর্মী। যে কথাগুলো আমরা বলছি, যে কথাগুলো বলতে এসেছি, সেই কথাগুলো সবাইকে আপনারা পাশাপাশি যারা আসেননি তারা প্রচার করুন। শুধু মিলন মেলাতে কিছু হবে না। আমি বিক্রমপুরও দেখলাম, অনেক মানুষ